Smoking is injurious to health. Smoking causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। Hello. 465176 Yes. বীরেশ বাবু আছেন? বীরেশ চন্দ্র নিয়োগী? কথা বলছি। নমস্কার। নমস্কার। এত রাতে ফোন করছি বলে কিছু মনে করবেন না। ঠিক আছে, কি ব্যাপার? আপনার সঙ্গে কয়েকটা কথা ছিল। আপনি কে বলছেন জানতে পারি কি? আমার নাম গণপতি সোম। এখন তো কথা বলতে পারবো না। ইনফ্যাক্ট আমি শুতে যাচ্ছিলাম। আর তাছাড়া আপনাকে তো আমি চিনি না। আমি কিন্তু আপনাকে চিনি। আপনার পেশা ডাক্তারি। 3 মাস হলো এ বাড়িতে এসেছেন। আগের বাড়িতে আগুন লেগে প্রচুর ক্ষতি হয়, তাই আপনাকে এখানে উঠে আসতে হয়। আপনার স্ত্রী গত হয়েছেন আজ 11 বছর হলো। আপনার বয়স 55। আপনার এক ছেলে আছে, ইঞ্জিনিয়ার। সে ভোপালে থাকে। কেমন, ঠিক বলিনি? আপনি এত কথা জানলেন কি করে? ধরে নিন এটা আমার একটা বিশেষ ক্ষমতা। এখন বলুন, আপনি আমার কথাগুলো শুনতে চান কি না? বেশিক্ষণ লাগবে না তো? না, অবশ্যই কথার পর যদি কথোপকথন চলে তাহলে কিছুটা সময় লাগতে পারে। ঠিক আছে, বলুন। আজ থেকে 7 বছর আগের কথা বলছি। আমার পেশা ছিল ওকালতি। আপনি সেই সময় মুক্তারাম বাবু স্ট্রিটে থাকতেন, তাই নয় কি? হ্যাঁ। আপনার ছেলের নাম অরূপ। হ্যাঁ। সে তখন সিটি কলেজে পড়ত। হ্যাঁ। এটাও আপনি জানেন কিনা দেখুন, আপনার ছেলের একটি বন্ধু ছিল, নাম শ্রীপতি। তা হতে পারে। আসলে ছেলের বন্ধুদের খোঁজ সেভাবে রাখতাম না। এই শ্রীপতি ছিল আমার মেজ ছেলে। খুব ভালো ছেলে ছিল। যেমন পড়াশোনায় তেমনি স্বভাব চরিত্রে। তার বন্ধুদের মধ্যে সবচেয়ে অন্তরঙ্গ ছিল আপনার ছেলে অরূপ। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার ছেলে কুসঙ্গে পড়ে। তার ফলে ক্রমে তার মধ্যে অনেক বদ অভ্যেস দেখা দেয়। আমার খুব খুব বিপদ ভাই। কি হয়েছে? আরে ওইখান থেকে ফোন এসেছিল, ওনার টাকাটা পরশুদিনের মধ্যে দিতে হবে। মানে আমি কি যে করবো আমি কিছুই বুঝতে পারছি না। তোকে বারবার বারণ করেছিলাম এই সমস্ত জিনিসের মধ্যে জড়াস, কিন্তু ওরা ওরা টাকাটা না পেলে ওরা আমায় মেরে ফেলবে। মানে আমায় বাঁচা, আমায় বাঁচা। দাঁড়া দাঁড়া, আমি দেখছি কি করা যায়। আমি বাড়ি যাই, আমি গিয়ে দেখছি। হ্যালো। হ্যাঁ অরূপ বল। এই শোন না, আমার কাছে একটা জিনিস আছে,
যেটা বিক্রি করলে তুই তোর ধার মেটাতে পারবি। কি সেটা? আমার ঠাকুরদার পাওয়া একটা আংটি। কিন্তু মানে সেটা কি মানে কি? মানে তুই অত ভাবিস না। শোন, তুই কাল রাত 8:30 নাগাদ, হ্যাঁ 8:30 নাগাদ আমার বাড়ি এখানে চলে আয়। তারপর দেখা যাবে। সেই আংটিটা এখনো আপনার ছেলের কাছে আছে? হ্যাঁ, কিন্তু সেটা সে আপনাকে ফেরত দিতে চায়। তার আংটির শখ মিটে গেছে। আংটি ফেরত দিয়ে সে কলঙ্কের হাত থেকে রেহাই পেতে চায়। তাছাড়া আপনার ছেলের মনেও একটা গ্লানি রয়েছে, সেটাও দূর করা দরকার। আপনার ছেলে কি আমার সঙ্গে দেখা করতে চায়? হ্যাঁ, এবং এখনই সে রওনা হয়ে গেছে। এতক্ষণে সে প্রায় আপনার বাড়ি পৌঁছে গেছে। তার নাম যেন কি বললেন? শ্রীপতি। আর আপনার নাম গণপতি? হ্যাঁ। আপনার নাম কি সম্প্রতি খবরের কাগজে বেরিয়েছে? তা বেরিয়েছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মনে করতে দিন। হ্যাঁ, করুন, সময় নেই। মনে পড়ছে, গতকালকের কাগজে বেরিয়েছে আপনাদের নাম। ব্যারাকপুর ট্রাঙ্ক রোডে একটা লরি এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে গাড়ির 3 জনের তৎক্ষণাৎ মৃত্যু হয়। তাদের মধ্যে একজন গাড়ির চালক আর 2 জন বাবা ও ছেলে। নাম গণপতি সোম আর শ্রীপতি সোম। আপনি ঠিকই বলেছেন, আমি সেই গণপতি সোম। তার মানে? তার মানে আপনি যা ভাবছেন তাই। কিন্তু সেটা তো অসম্ভব। কেন অসম্ভব হবে? দেখুন তো, আপনি কোনো শব্দ শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, কে যেন নিচে আমার দরজা ঢোকা দিচ্ছে। দরজাটা খুলে দিন, আমার ছেলে অপেক্ষা করছে। না না, আমি দরজা খুলবো না। দরজা না খুললেও সে ঢুকতে পারবে, সে ক্ষমতা তার আছে। এবার শুনুন তো, কোনো আওয়াজ পাচ্ছেন কিনা? তার তো উপায় নেই বীরেশ বাবু, সে আপনার দোতলায় পৌঁছে গেছে। আপনি কোনো চিন্তা করবেন না বীরেশ বাবু, সে আপনাকে বিরক্ত করবে না। না, আমি এবারে আপনি নিশ্চিন্ত। আপনি টেলিফোন রেখে পাশের ঘরে গিয়ে দেখুন। আমি আসি। আপনার সঙ্গে আলাপ করে ভালো লাগলো। গুড নাইট।